খেলাধ নিয়ে প্রথমে বলে রাখি, রিল ভিডিও দিয়ে যারা আমাকে কমেন্টে বলেন, আমার অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে বলেন যে ভিডিও এত লম্বা কেন করো, রিল ভিডিও এত লম্বা ভিডিও মানুষের দেখার এত সময় আছে, ধৈর্য আছে? ধৈর্য না থাকলে আমার কিছু করার না ভাই, আমার তো ধৈর্য আছে যে আমি এখানে বসে যতক্ষণ কথা বলবো ততক্ষণ আমার আমল নামে শুধু নেকি লেখা হইতেছে, অগণিত নেকি লেখা হইতেছে, শুধুমাত্র নেকি লেখা হইতেছে ভাই। আমার দরকার নেই কি ভাই, আমার টাকার দরকার নাই, ভিউ ব্যবসা না। রিল ভিডিও কারা করবে? যারা ভিউ ব্যবসা করার জন্য কথা বলে। আমি তো ভিউ ব্যবসা করার জন্য কথা বলতেছি না ভাই, এই জন্য আমার ভিডিও লং হবে। দুনিয়ার জীবন সংক্ষিপ্ত, আখিরাতের জীবন শুরু আছে শেষ নাই। আমি কথা বলছি আখিরাতের জন্য, এই জন্য আমার কথাগুলো লং, ভিডিওগুলো লম্বা। যারা আখিরাতে, যারা নিজের কলব পরিশুদ্ধ করার জন্য, কলবকে শয়তানের অসুয়াশা মুক্ত রাখার জন্য চেষ্টা করবে, তারা আমার কথা শুনবে। আমি তো লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এগুলো বলি না, কখনো বলি না। বেশি দুই একটা ভিডিওতে কোচিত বলি, তাও দিনের খাতিরে। আমি তো কথা বলতেছি আমার আল্লাহর সাথে আমার এগ্রিমেন্ট, তো বিনিময় আখিরাতে নেওয়া তার কাছ থেকে, এই জন্য কথা বলতেছি। আমি তো কথা বলতেছি এই দুইটা কিতাবের, আমি তো কথা বলতেছি এই দুইটা কিতাবের। আমি কি আমার মন গড়ার মতো কথা বলতেছি? জন্মের পর থেকে যা বলতেছি সবই এই কিতাবের মধ্যে আছে। আমি বলেছি এই জন্য এই কিতাবের মধ্যে নাই, এই কিতাবের মধ্যে আছে, এই জন্য আল্লাহ আমাকে দিয়ে বলাইতেছে। কেন এবার বুঝাতে পেরেছি আশা করি। রিল ভিডিও কারা তৈরি করে, আমি কেন রিল ভিডিও তৈরি করি না, এখন কিছু কিছু ক্ষেত্রে বিষয় তৈরি করা লাগতেছে, প্রসঙ্গ একটা তৈরি করে যেটা সম্ভব আর কি। রিল ভিডিওর মধ্যে কথা কাটিং হয়ে যায়, কাটিং। রিল ভিডিও কখনো দিন ফজার করা যাবে না, দিন কায়েম করা যাবে না ভাই। কিভাবে বুঝাবো আমি? আমাকে অনেকে এখানে সরাসরি অনেকে বলছে ভাই এত এত ধৈর্য মানুষের আছে নাকি, এত বড় বড় লম্বা লম্বা ভিডিও কেন তৈরি করা? ভাই দিন ফজার, রিল ভিডিওতে তো দিন ফজার, দিন কায়েম করা যাবে না ভাই। আমার উদ্দেশ্য তো দিন ফজার করা, দিন কায়েম করা ভাই। ওয়াল্লাহি আলেম, আল্লাহর কসম করে বলতেছি, আমার আল্লাহ আমার কলবের খবর জানে, তোমরা না জানো না। তোমাদের ধৈর্য থাকলে শুনবে, না হলে নাই আমার। হ্যাঁ, তবে যখন কোরআনের কোন আয়াত, একটা সূরা তেলাওয়াত চলতেছে, তখন ওটা অফেন করে কেটে দিলে গুনাহগার হবে তুমি, সাবধান। এই জন্য আমি কোরআনের আয়াত বেশি বলি না, আমি বাংলায় কথা বলি। আয়াতটাকে কোরআনের তাফসির করি আমি, হাদিসে তাহকিক করি, সায়েন্টিফিক ব্যাখ্যা দিই আমি। আশা করি বুঝাতে পেরেছি আমার সকল দিনই ভাই-বোনকে আমি কেন রিল ভিডিও তৈরি করি না, আমি কেন ভিডিও লম্বা লম্বা ভিডিও হয়। ভাই কথা বললে তো কথা শেষ হয় না, কথা বলা শুরু করাই দেও আল্লাহ, শেষ উনি বলাইতে থাকে। আমি কি করবো ভাই? ওই দিক থেকে আসে, দিক থেকে বের হয় ভাই, আমার কি করার ভাই? আমি কি দেখে দেখে বলি না? মুখে রাত্রে পড়ালেখা করি, মুখস্থ করি না? না ভাই, 30 বছর ধরে আল্লাহ তিল করে গড়ে তুলেছে আমাকে দিন ফজরের জন্য, দিন কায়েমের জন্য, ইনশাআল্লাহ। আজকে 30 বছর, ওই ব্ল্যাকবোর্ড থেকে শুরু করে এ পর্যন্ত আজকে আমাকে আল্লাহ পাক কোন মাদ্রাসায় পড়া ছাড়াই, আমি কোনো মাদ্রাসায় পড়ি নাই। হ্যাঁ, শুরুতে 2 বছর পড়ছিলাম শিশু শ্রেণী এবং ওয়ান বলতে আমার মাদ্রাসা, আমাদের মিনাগাজী গুনায় পড়ছি আমি। ওখানে আমি লিডার ছিলাম, ফিটি করাই আমায়, ফিটি। আল কোরআনের আলো ঘরে ঘরে যা আলো বলা ফাইনকে আমি শপথ করাইতাম ছোটবেলায়, লিডার ছিলাম। জীবনে যেখানে গেছে ওখানে আল্লাহ পাক আমাকে লিডার বানাইছে। আল্লাহ পাক আমাকে মাদ্রাসায় কেন পড়ায় নাই? আমার রাসূলকে আল্লাহ পাক মাদ্রাসায় পড়ায় নাই। এই জন্য আমি আরবি পড়তে পারি, তাফসির করতে পারি, তাহকিক করতে পারি, সায়েন্টিফিক ব্যাখ্যা দিতে পারি। লিখতে পারি না, লেখার চেষ্টা করবো না জীবনে কখনো, কারণ আমি তাবিজ বেশি খাবো না, পানি ফরা দিয়ে খাবো না। পানি ফরা দিলে দিব ইনশাল্লাহ, শুনা যেটা জানি ওটা নিয়ে পেটে কামড় দিলে, কামড়ালে পানি ফরা দিলে সাথে সাথে ভালো হয়ে যায়। তুমি পড়লেও ভালো হয়ে যাবে ভাই, তোমার ইমান নাই, আমার কিছু করার আছে না ভাই। এ কোরআনের উপর যে মিয়া আনতে পারবো, ইমান আনতে পারবে, সে কোরআনের পুরো ফজিলত দুনিয়াতে ভোগ করতে পারবে, আখিরাতে ভোগ করতে পারবে ফজিলত যেমন নাকি। এই কিতাবের উপর যে মিয়া ইমান আনতে পারবে, সে এই কিতাবের পুরো ফজিলত দুনিয়াতে ভোগ করতে পারবো, আখিরাতে ভোগ করতে পারবে ফজিলত নেকি কবরে। দরকার ইমান, মুসলমানের দরকার শুধু ইমান, মিয়া 100 ইমান আনতে হবে শুধুমাত্র এই দুইটা কিতাবের উপর। রিসার্চ করো, তারা রিসার্চ করবে ইহুদি কাফেররা। আল্লাহ পাক ইহুদি কাফেরদেরকে কোটি কোটি টাকা মিলিয়ে খরচ করে, ডলার খরচ করে রিসার্চ করাইতেছে, মুসলমানরা এটার ফলাফল ভোগ করতেছে খালি। আমার মুসলমানের দরকার শুধু ইমান, মিয়া এই দুইটা কিতাবের উপর বাস।
কথা তো অনেক বলেছি, অনেক বছর আগে থেকে বলে আসছি, যে তো আগে পরিপক্ক ছিল না। একটা আম কাঁচা থাকতে যত টক হইব, যখন পেকে হলুদ হয়ে যায়, পরিপক্ক হয়ে ওটা মিষ্টি হয়ে যায় ভাই। আমিও তেমন ছিলাম। আল্লাহ পাক আমাকে আগে পরিপক্ক বানায় নাই। আগে কাঁচা আম ছিলাম, পরে বাড়া বান্ধাইছে, পরে গরিব হয়েছে, পরে এখন ফাঁকছি আমি। এখনো পুরাপুরি ফাঁকি না, কিছুটা বাকি আছে হালকা। অত হেকমা। এই জন্য আমার কথা আমার কিছুটা এলোমেলো ছিল, আবার কিছুটা পরিকল্পিত ভাবে এলোমেলো ছিল। আমার আশপাশে মুনাফিকদেরকে চিনার জন্য এটা আমার রিসার্চ ছিল। মুনাফিকদের উপর আমার রিসার্চ, আদম সন্তানের উপর আমার রিসার্চ, নারী এবং পুরুষের উপর আমার রিসার্চ বিগত প্রায় 25 বছর ধরে। আর মুনাফিকদের কিনে আমার রিসার্চ প্রায় গত প্রায় 10 বছর ধরে। শয়তান নিয়ে আমার রিসার্চ প্রায় 13-14 বছর ধরে, শয়তান নিয়ে। তাহলে এমন মানুষ আমি, আল্লাহ আমাকে নিয়ে দিয়ে শয়তানের কি শয়তানকে নিয়ে রিসার্চ করাইছে আমার। শয়তানের যত রকমের সাইল আছে আদর সন্তানকে গোমরাই করার জন্য, পথভ্রষ্ট করার জন্য, এই কিতাবের উসুলে আল্লাহ পাক আমার কলবে ঢুকে দিছে। এই শয়তান, তোকে তো আমি অফেন ডিক্লেয়ার চ্যালেঞ্জ করেছি কতবার। আমার সামনে আয়, হেরাম থাকলে আয়, মানুষ তোদের আয়, ভয় কথা বল আমার সাথে, বাস দেখি তোর সাহস কতটুকু। তোর মতো বিদ্যুৎ তো দুনিয়াতে নাই, আসমান জমিনে আর কেউ নাই। কেমন বিদ্যুৎ তুই? আমার আল্লাহকে বলছিস, আল্লাহ তুমি আমাকে অদৃশ্য হওয়ার ক্ষমতা দাও, নাহলে তোমার আদম সন্তান আমাকে ধরতে পারলে ছিঁড়ে ফেলবে। আহারে, তুই যদি ছিঁড়ে জাহান্নামী হওয়া ডিক্লেয়ার হওয়ার পরেও তো দোয়া আল্লাহ, আমার আল্লাহ কবুল করে, তাহলে আমার দোয়া আল্লাহ, আমার আল্লাহ কবুল করো। অবশ্যই কবুল করবে আমার আল্লাহ, ইনশাআল্লাহ অবশ্যই কবুল করবে ইনশাআল্লাহ আমার আল্লাহ।